মর্নিং ডিএক্সএন এনার্জি আছে ধন্যবাদ। সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করতেছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাকে ওনার অনুগ্রহে ওনার কৃপায় এখানে আসার সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো এরপর আজকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনারেবল গেস্ট, আমাদের চেয়ারম্যানের বিশেষ অ্যাসিস্ট্যান্ট এবং ডিএক্সএন ইন্ডিয়া ফ্যাক্টরি ইনচার্জ ডক্টর রাজেশ সাভার ভাই, এবং আমাদের আইএনডি ইন্টারন্যাশনাল মার্কেটিং ডাইরেক্টর দিব্য প্রকাশ ভাই, এবং আমাদের ডিএক্সএন ওয়ার্ল্ডের ট্রেনিং ডিপার্টমেন্টের চিফ কেন রবিক ভাই, এবং অল ম্যানেজমেন্ট লিডার্স। থ্যাংক ইউ। জোরে একটা হাততালি। আজকে মোটিভেশন অনেক হয়ে গেছে, তাই না? তো আমি মোটিভেশন বেশি যাব না, তবে আমি একটা সাবজেক্ট ফিল করছি আজকে আপনাদের কাছে নিয়ে আসার জন্য। সেটা হলো ডিএক্সএন আমরা অনেকগুলি স্বপ্ন দেখি না? ডিএক্সএন স্বপ্ন দেখি কিনা? ওতে ড্রিম আছে কিনা? তাহলে ওই ড্রিমটাকে সবাইকে সাকসেসফুল হয়েছে? খুবই কয়েকজন হয়েছে। তো আমার সাবজেক্টটা হলো স্বপ্ন ফেল কেন হয় এবং ফেল হওয়ার পরে এটা কিভাবে রিকভারি করা যায়। আমাদের ড্রিম সাকসেসফুল না হওয়ার পরে, অর্থাৎ সাকসেসফুল যখন হয় না, তখন এটাকে আমরা রিকভারি কিভাবে করব, এটা হলো আমার সাবজেক্ট। এটা তাদের জন্য যাদের ড্রিম সাকসেসফুল হতে বাধা আসে, সফল হয় না, তাদের জন্য আজকে আমার টপিকস। তো তারা থাকতে পারবেন, আর যারা সাকসেস তারা একটু চলে গেলে কোনো সমস্যা নাই, তো বসলে উপকার হবে। থ্যাংক ইউ। আমি ডিএক্সএন 2005 সালে জয়েন করছি। আমি গত 19 বছর ধরে ফুল টাইম ডিএক্সএন করতেছি, অন্য কোনো কাজ করি। 19 বছর ফ্রিডম লাইফ, 2007 সাল থেকে আলহামদুলিল্লাহ। এটার কারণ কি? কারণ ডিএক্সএন হলো ফাস্টেস্ট গ্রোয়িং কোম্পানি। মোর দেন 12,000 নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি আছে ওয়ার্ল্ডে, তার ভিতরে ডিএক্সএন সবচেয়ে ওয়ার্ল্ডের ফাস্টেস্ট গ্রোয়িং কোম্পানি। আমি বলতেছি 1 নম্বর না, কিন্তু ফাস্টেস্ট গ্রোয়িং কোম্পানি 1 নম্বর হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, এটার কারণে আমরা কিন্তু আজকে সফল। কারণ আমরা প্লেসটা নির্ধারণ করতে হবে। আপনার সম্মান কোথায় বাড়বে? আপনার সম্মান বাড়ার জন্য দেখেন, আমি যখন ডিএক্সএন আসি নাই, আমার পরিবার তেমন আমাকে মূল্যায়ন করতো না। কিন্তু আজকে আমি ডিএক্সএন যে ক্যারিয়ার গঠন করছি, আমার পরিবারের একটা বিয়ে ছিল একদিন আগে পৌঁছাইয়া বলে দেলোয়ারের প্রোগ্রাম আছে, এই জন্য একদিন আগে বিয়ে অনুষ্ঠানটা সারে গেলে দেলোয়ার জন্য প্রোগ্রাম এটি করতে পারি। আমি গতকাল শেষ করে আসলাম, তাহলে পরিবার থেকেও আমি রেসপেক্ট পাচ্ছি, ওয়ার্ল্ড না। এবং আমি দুইটার কথা বলবো। একটা হলো আমার পাস্ট জার্নি কক্সবাজার, এবং পাস্ট হোটেল স্টে আমার লাইফে, তাও কক্সবাজার। আমি যখন এসএসসি পরীক্ষা দিছি, এসএসসি পরীক্ষা দেওয়ার পরে ফার্স্ট টাইম যখন আমি কক্সবাজার আসছিলাম, আমাদের চট্টগ্রামের লোকেরা বুঝবেন, রয়্যাল হোটেল নামে একটা কি আছে ইয়াতে বাজারঘাটায়, কোনো স্ট্যান্ড না। আমরা 5-7 জন আসছিলাম, লটারি দিয়েছিলাম, 2টা সিট ছিল। আমার খাটের নিচে আমার বেড পড়ছিল, কিন্তু আজকে আমি 5 স্টার হোটেলে আছি আলহামদুলিল্লাহ। এবং আমার প্রথম জার্নিটা ছিল এই কক্সবাজারে। যখন স্কুল লাইফে আমি কক্সবাজার আসতে চাইছিলাম, তখন একটা গাড়িতে উপরে গেলে 30 টাকা, নিচে গেলে ভিতরে বসে আসলে 50 টাকা। আমার কাছে 50 টাকা ছিল না। আমি উপরে এসে গাড়ির ছাদে উঠে আমি কক্সবাজার ভিজিট করছি, আর আজকে আমরা ফ্লাইটে আসতেছি আলহামদুলিল্লাহ। এটা হলো বিউটি। প্রিয় ভাইরা, সেম আপনার যে কথাটা বলতে চাচ্ছি, আপনার কাছে কিভাবে শুরু করবেন?
আপনি অনেক কিছু পারবেন না, অনেক ইঞ্জিনিয়ার আছে, ডাক্তার আছে, এখানে প্রফেশনাল লোক আছে, কিন্তু আপনি যদি মনে করেন আমাকে ডাক্তার হইতে হবে, আমাকে ইঞ্জিনিয়ার হইতে হবে, আমাকে এক্সপার্ট হইতে হবে, দরকার নেই। আপনার কাছে যা আছে, আপনি যা পারেন ওটা ইউজ করতে পারেন, জাস্ট শেয়ার করতে পারেন। আপনি এরিয়া থেকে শুরু করেন, আপনার কাছে যা আসে ওটাকে ফোকাস করেন, আর যেটা না এটা ফোকাস করার দরকার নেই। যেটা আসে এটা দিয়ে ফোকাস করতে পারেন, কন্টিনিউয়াসলি যদি আপনি 2-3 বছর ধরে চালা যেতে পারেন, তাহলে আপনি একটু সফল হবেন ইনশাআল্লাহ। তো জীবনে যেটা তুমি সত্যি চাও সেটা কখনো সহজ আসবে না, তবে সেই কঠিন পথে তোমাকে গড়ে তুলবে সে মানুষ যে সেই স্বপ্নকে ধরে রাখতে পারে। আর জীবনে কোনো কিছু সহজ না, সহজভাবে কিছু পাওয়া যাবে এটা, কিন্তু আপনাকে যদি লেগে থাকতে পারে তাহলে আপনার জন্য সহজ হয়ে যাবে। কিন্তু জীবনটা কঠিন, মাথায় রাখতে হবে। সাকসেস ফর্মুলা কি? ডিএক্সএন সাকসেস ফর্মুলা 100% সাকসেস ফর্মুলা যদি আসে, তাহলে 1% লাক, 1% ট্যালেন্ট, আর 98% হলো নেভার গিভ আপ। নেভার গিভ আপ মানে কি? হাল ছেড়ে না দেওয়া, ছেড়ে না দেওয়া। তো রবি ঠাকুরের একটা কথা আছে, কখনো হাল ছাড়ো না, কারণ জীবনে সবচেয়ে বড় জয় আসে সবচেয়ে কঠিন সংগ্রামের পর। নিজেকে বিশ্বাস করো, তোমার ভিতরে অসীম শক্তি আছে। কারণ আজকে পৃথিবীতে যারা সফল হয়েছে তারা লেগেছিল, ছেড়ে দেন। যদি লেগে থাকতে পারেন তাহলে আপনি এই ইন্ডাস্ট্রিতে সফল হতে পারবেন ইনশাআল্লাহ। আজকে আমার সাবজেক্টটা ভাই এটা আমার সাবজেক্টটা হলো এটা, অর্থাৎ ওটা চলতেছে তো। ওকে, তাহলে সিলেকশন থেকে কি আপনাদের ওই ওটা কি বলে ম্যানুয়ালি আপনি বলবেন এর আগে ওকে।